আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি পরীক্ষার্থী 2025। তো তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকে ফাইনাল সাজেশন দিব, একদম শর্ট সাজেশন। তো তোমাদের সিলেবাসটাও যেহেতু শর্ট মানে সংক্ষিপ্ত, তো এর আলোকে হচ্ছে আমরা শর্ট সাজেশন দিচ্ছি এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় কমন পড়বে। আচ্ছা, প্রথম পত্র তোমাদের হচ্ছে ইতিমধ্যে কিন্তু সাজেশনটা আপলোড হয়ে গেছে চ্যানেলে, অবশ্যই দেখে নিবে। আচ্ছা, দ্বিতীয় পত্রে দেখো, এখন তোমাদের হচ্ছে প্রথমতে থেকে যে টপিকগুলো পড়তে হবে। এক নাম্বার যে টপিকটা দেওয়া আছে তাপমাত্রা। আচ্ছা, তাপমাত্রা পরিমাপের নীতি এবং তাপীয় সমতা এবং তাপমাত্রার ধারণা, এটা পড়বে। দেন হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ঠিক আছে, ধারণা এবং ব্যবহারটা পড়বে। দেন হচ্ছে তুমি 3 নাম্বার যেটি রয়েছে তাপীয় সিস্টেম, এটা। এবং 4 নাম্বার অভ্যন্তরীণ শক্তি, 5 নাম্বারে তাপ, অভ্যন্তরীণ শক্তি এবং কাজ, এগুলোর টপিকগুলো পড়তে হবে। দেন হচ্ছে 6 নাম্বারে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র ধারণা। আর 7 নাম্বার হচ্ছে প্রত্যবর্তী এবং অপ্রত্যবর্তী প্রক্রিয়া, এটা পড়বে। দেন হচ্ছে 8 নাম্বারে কার্নোচক্র এবং তাপীয় ইঞ্জিন। 9 নাম্বার রয়েছে। 10 নাম্বারে ইঞ্জিনের দক্ষতা। 11 নাম্বার হচ্ছে এনটিপি ও বিশৃঙ্খলা। আচ্ছা, এই কয়টা টপিক হচ্ছে তোমাদের এখানে পড়তে হবে। দেন হচ্ছে এখান থেকে 2টা সৃজনশীল কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে, আর এমসিকিউ তো প্রশ্ন থাকবেই। তো একটা অ্যানাউন্সমেন্ট। তো আলহামদুলিল্লাহ, গত বছরের মতো এবছরও আমরা হচ্ছে এইচএসসি 2025 ব্যাচের জন্য একদম শর্ট সাজেশন দিচ্ছি। মানে প্রতি সাবজেক্টে মাত্র 150টির মতো এমসিকিউ আর 20 বা 22টির মতো হচ্ছে সৃজনশীল। যারা সাজেশনটি নিতে চাও, যে স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো আছে, এখানে আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো। সাজেশনটি হচ্ছে পিডিএফ, ঠিক আছে। তুমি হোয়াটসঅ্যাপ বা ইমোতে কিন্তু সহজে নিতে পারবে। তো এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে। আচ্ছা, তারপর দেখো তোমাদের অষ্টম অধ্যায়টা পড়তে হবে। অষ্টম অধ্যায়ে যেমন রয়েছে 1 নাম্বারে আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে জোর কাঠামো, অজোর কাঠামো এবং আহ, মাই মাইকেলসন মুরলি পরীক্ষা, ঠিক আছে। এবং আইনস্টাইনের আপেক্ষিকতার তথ্য, এটা পড়তে হবে। এবং গেলিয়ানের রূপান্তর। 6 নম্বর হচ্ছে লরেন্টোস রূপান্তর, আপেক্ষিকতা তথ্য অনুসারে সময় সম্প্রসারণ, দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি। 8 নাম্বারটা পড়বা, যেন বল শক্তির সম্পর্কটা পড়বা। দেন হচ্ছে 9 নম্বরে পড়বা মৌলিক বল। 10 নম্বরে মহাকাশ ভ্রমণে অর্থাৎ আপেক্ষিকতা তথ্যের ব্যবহার। 11 নম্বর হচ্ছে অর্থাৎ প্লাঙ্কের কালো এবং বাস্তব বিকিরণ, এটা পড়বে। এবং এক্স রে এবং ফোটো ইলেকট্রিক ক্রিয়া, এটা পড়বে। আচ্ছা, আরেকটি নবম অধ্যায়টা তোমাকে সম্পূর্ণ পড়তে হবে, ঠিক আছে। নবম অধ্যায় হচ্ছে তোমাকে সম্পূর্ণ পড়তে হবে। তো এই 3টা অধ্যায় যদি তুমি পড়ো, তোমার হচ্ছে এখান থেকে 5টা সৃজনশীল হুবহুব কিন্তু কমন পড়ে যাবে। আর একই সাথে তোমাদের টপিক বাই টপিক বা মেন বই যদি তুমি পড়ো খুব ভালোভাবে বুঝে শুনে, এখান থেকে তোমার কিন্তু এমসিকিউগুলো কমন পড়ে যাবে। তো এই ছিল। আর যারা আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাও, একদম সৎ সাজেশন, ওই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।